ইবাদত। রব আমাকে বানাবার উদ্দেশ্য কি? ইবাদত। আর জান্নাত কি? যা বা বকশিস বা পুরস্কার। কর্ম আর পুরস্কারের মধ্যে কর্ম উদ্দেশ্য হয়, পুরস্কার উদ্দেশ্য হয় না। আর কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয়, পুরস্কারটা কম দাম হয়। সুবহানাল্লাহ বল। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মাস্টার্সে, বেশি থেকে বেশি একটা কি দিবে, কি দিছে সম্মাননা, ক্র্যাশ দিছে, একটা ক্যাপ পরায়া দিছে। আর ওই ক্যাপটার দাম 1000 টাকা পড়ে না। আবার এটা আবার ফেরত লইয়া যায়। এটা দিয়ে আবার কি করে বলেন? এটা আবার ফেরত নিয়ে যায়। রাষ্ট্রপতি যে ক্যাপটা দেয়, এই ক্যাপটা আবার কি দেয় বলেন? আবার ফেরত নিয়ে যায়। তাহলে তার জীবনের মূল্য কত আর ক্যাপটার দাম কত? ক্যাপটার দাম 1000 টাকা, ক্র্যাশটার দাম 500 টাকা, লেকিন তার জীবনের মূল্য কত? তাইলে বোঝা গেছে আমাদের ইবাদত আমাদের জান্নাতের চেয়ে বেশি দামি। কি বলছি বলেন? ইবাদত জান্নাতের চেয়ে কি? এবার জান্নাতের যদি এত দাম হয়, লামাউদউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে একটা বেত রাখার জায়গা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে এবার জান্নাতটার দাম কত? এবার জান্নাতে যদি এত দাম হয় তো ইবাদতের দাম কত? এজন্য আসলে আমাদের ইবাদতের পুরস্কার মূলত জান্নাত নয়। আমাদের ইবাদতের পুরস্কার যদি জান্নাত হইতো তা আমাদের ইবাদত কম দামি হইতো। আমাদের ইবাদতের পুরস্কার জান্নাত নয়, জান্নাত হলো ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা, ইবাদতের পুরস্কার হলো স্বয়ং আল্লাহ। ইবাদতের পুরস্কার কি বলেন? স্বয়ং আল্লাহ হলেন ইবাদতের পুরস্কার। আল্লাহ তাআলার দিদার হলো ইবাদতের পুরস্কার। এই জন্যই আল্লাহ তাআলার দিদারের পরে জান্নাতি সমস্ত জান্নাতের নাজ ও নিয়ামত ভুলে যাবে। কি ভুলে যাবে? জান্নাতের নাজ ও নিয়ামত কি হবে? ভুলে যাবে, ভুলে যাবে, সব ভুলে যাবে। সব কি? যেমনটি শ্বশুর বাড়িতে সামনের রুমের এই দারুণ দামি সোফা সেট, সামনের রুমের এই নতুন পর্দা, সামনের রুমের এত আয়োজন, সামনের রুমের এত কার্পেট, এত সুন্দর আয়োজন, এত দামি দামি পেয়ালায় শরবত, এত দামি দামি পেয়ালায় ফল, এগুলো শ্বশুরবাড়ির মূল উদ্দেশ্য নয়। বিয়ে করেন নাই, শ্বশুরবাড়িতেও যান নাই, কারোর সাথেও যান নাই, এগুলো কি নয় বলেন? এগুলো শ্বশুরবাড়ির মূল উদ্দেশ্য নয়। আচ্ছা, এগুলোই দিয়ে দিল, মূল উদ্দেশ্য পুরা হলো না, কয়দিন থাকবে এই জামাই ওই বাড়ি? হ্যাঁ, বেশি থেকে বেশি ফজর পর্যন্ত অপেক্ষা করবে, এরপরে আগুন লাগায় দে, তোর সোফা সেটে আগুন লাগায় দে। এই সোফা সেট দিয়ে কি করতাম? আমার সোফা সেট তো আরো আছে, আমার ঘরেও তো সোফা সেট আছে, আমার ঘরেও তো খাট আছে। তাইলে বোঝা গেছে এখানে মাকসাদ অন্যটা। বলেন, জান্নাতে যাওয়াও মাকসাদ অন্যটা। সুবহানাল্লাহ। বাকিগুলো কেন? ওই শ্বশুর বাড়িতে সোফা সেট যেন, এটাও এই জন্য সোফা সেট। শ্বশুর বাড়িতে সোফা সেট যে জন্য, জান্নাত হলো এই জন্য। শ্বশুর বাড়িতে কার্পেট যেই জন্য, জান্নাত হলো এই জন্য। শ্বশুর বাড়িতে কি বলে, নতুন তুলার জন্য গাছগুলোতে রং লাগাইছে কি লেখা, কোন দরকারে? এটা শুধুই একটা মাহৌল সাজিয়েছে, শুধুই একটা পরিবেশ বানিয়েছে। জান্নাত একটা পরিবেশ, মূল পুরস্কার আল্লাহ তাআলার দিদার। মূল পুরস্কার কি? এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার দিদার যদি জান্নাতে মূল পুরস্কার হয়, এবার আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? প্রশ্ন, আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? উত্তর, দুনিয়াতে ইবাদাতে যার মজা যত, দুনিয়াতে নামাজে যার মজা যত, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। দুনিয়াতে তিলাওয়াতে যার মজা যত, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। দুনিয়াতে জিকিরে যার মজা যত, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। কি ভাই, কি বুঝলেন বলেন? তাহলে জান্নাত, আমাদের জান্নাতে আসল কাজ কি? ভুলে গেছি। জান্নাতে বলো আসল কাজ ইবাদত, আল্লাহর দিদার। জান্নাতে আসল কাজ কি বলেন? আল্লাহ তাআলার মোলাকাত আর আল্লাহ তাআলার সাক্ষাৎই হলো জান্নাতে আসল কাজ। আর ওটাই হলো আমাদের আসল পুরস্কার। ওটা কি আসল পুরস্কার? ওটা যদি না হয় তো জান্নাত বৃথা। শ্বশুর বাড়িতে বিবি যদি না হয় তো শ্বশুর বাড়িতে আগুন লাগায় দাও। কি বলছি বলেন? এই শ্বশুর বাড়িতে কে যাবে?
হ্যাঁ, কেউ যাবে ওই শ্বশুর বাড়ি না? খাললে বললে বাদ দে তোর শ্বশুর বাড়ি খেতা পড়। তাহলে জান্নাতে মূল কাজ হলো আল্লাহ তাআলার দিদার। এবার আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? আন্না লাযযাতান নাজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতে যার মজা যত, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। এবার দুনিয়াতে ইবাদতে কার মজা কত? প্রশ্ন, দুনিয়াতে ইবাদতে কার মজা কত? যার জীবনে মৌতের ইয়াদ যত বেশি, তার ইবাদতে মজা তত বেশি। এজন্য বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত তাবি আতা ইবনু আবি রাবাহ তিনি বলেন যে মৌতকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দান করে। 1 নম্বরে ইবাদতের মধ্যে মজা দিয়ে দেয়। ইবাদতে কি দিয়ে দেয়? যদি কেউ মনে করে আজকে রাত তার শেষ রাত, তাহলে তার এশার নামাজটা কেমন হইতো? যদি মনে করে কালকের দিন তার শেষ দিন, তার ফজরটা কেমন হবে? তাহলে আমাদের ফজর ছুটে যাচ্ছে কেন? আমরা এটাকে শেষ মনে করছি না, এজন্যই ছুটে যায়। ছুটে যায় কেন বলেন? আমরা এটাকে কি মনে করছি না বলেন? শেষ মনে করছি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। যখন তুমি সকাল করবা সন্ধ্যার আর অপেক্ষা করো না, যখন সন্ধ্যা করবা সকালের অপেক্ষা করো না। এই সকালকে জীবনের শেষ সকাল, এই সন্ধ্যাকে জীবনের শেষ সন্ধ্যা কি করো? মনে করো। যদি এই সন্ধ্যাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করে, তো আজকে রাতটা তার কেমন যাবে? কি ভাই, ভয়ে ভয়ে যাবে না? যাবে না? এই 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 রাতে সে কয়বার আর খেলা দেখবে? হ্যাঁ, এই রাতে সে খেলা দেখবে? এই রাতে সে ঘুমাবে না? এই রাতে সে ঘুমাবে? হ্যাঁ, কি মনে হয়ে গেছে? জেলখানায় যেদিন ঘুম থেকে অর্থাৎ আয়নাঘর থেকে উদ্ধার করে যেদিন আমারে জেলে দিল, সেদিন আমার এই প্রথম দিন ছিট দিল ফাঁসির সেলের পাশের কামরায়। এ হলো ফাঁসির মঞ্চটা, যেখানে কাশিমপুরে ফাঁসি দেয়। ফাঁসির মঞ্চের প্রথম রুমে দিল ছিটটা। এ হলো জানালাটা, এ হলো ফাঁসির মঞ্চটা, এ হলো আমার ছিটটা। বলেন কাছাকাছি মানে দেখা যায় একে, শুধু একটা ওয়াল আর একটা জানালা। আচ্ছা, ওই রাতটা কেমন কাটছে? এখানে আনলো কেন? শুধু প্রশ্ন নেই, এখানে আনলো কেন? এই জায়গাটা কি হবে? আমার সকালে কি হবে? তখন ফাঁসির ছেলেই যদি আমার এতটা আতঙ্কিত করে দেয়, তো যে নিশ্চিত হবে আমার আজকে রাত্রে মৃত্যু, তো তার আতঙ্কটা কেমন হবে? কি এই জন্য মৃত্যুর ইয়াদ মানুষকে ইবাদতের মধ্যে মজা ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? মৃত্যুর ইয়াদ বলেন, মৃত্যুর স্মরণ ইবাদতের মধ্যে কি রেখে দেয়? মজা বাড়ায়া দেয়, মজা বাড়ায়া দেয়। শেষ নামাজ মনে করলে সেই নামাজটা কেমন পড়বে? এই জন্য আমি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইকে, হুজুরকে আমি জিজ্ঞেস করছি, হুজুর নামাজে যে দিল লাগে না কি করব? হুজুর বলতেছেন শেষ নামাজ মনে করো। তখন ছাত্র জীবন হুজুরের এই কথাই শুনছি, পরে তো কিতাবে এই কথাই বলে, পরে তো হাদিসে এই কথাই বলে যে প্রত্যেক নামাজকে তুমি কি করো? জীবনের শেষ নামাজ মনে করো। প্রতিটা সকালবেলাকে জীবনের শেষ সকালবেলা মনে করো। প্রতিটা বিকেল বেলাকে জীবনের শেষ বিকেল মনে করো। প্রতিটা রুকুকে জীবনের শেষ রুকু মনে করো। যদি আমি আর আপনি আমাদের জীবনকে শেষ রুকু মনে করতাম, তো রুকুটা কেমন হইতো? তো কি রুকুটা এত তাড়াতাড়ি উঠে আসতাম? রুকুর মধ্যে 3টা তাসবিহ আমরা পড়ি, 3 তাসবিহ পড়ি। আল্লামা সুদাইসি দামাত বারাকাতুহুম, শেখ সুদাইসি দামাত বারাকাতুহুম একবার বলেন, নামাজের ভিতরকার একবার সুবহান রাব্বিয়াল আযীম নামাজের বাইরে 1 কোটি বার সুবহানাল্লাহর চেয়েও দাম বেশি। কি শুনলেন মামা? বলেন কি শুনছেন? বলেন। এক কোটি বার বাইরে সুবহানাল্লাহ বলার চেয়ে দাম বেশি। এবার বাইরে 1 কোটি বার সুবহানাল্লাহ বলার দাম কত? একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, উহুদের চেয়ে ভারী। বলেন তো 1 কোটি বারের দাম কত? কত?
একবার উহুদের চেয়ে ভারী। এবার রসুলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের চেয়ে ভারী, এটা তো বুঝি নাই। তো রসুল বলবেন উহুদের চেয়ে ভারী, আমাকে আমার রব বলে দিয়েছেন তোমাকে এটা বলতে, এর বেশি আর আমি কিছু পারি না। উহুদের চেয়ে ভারী তর্জমা কি বাংলা? আমি আমাকে রব বলে দিয়েছে তোমাকে এটা বলে দিতে, এটাই আমি বলছি, তুমি বিশ্বাস করো। এবার জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল উহুদের চেয়ে ভারী তর্জমা কি? জিবরিল বলবে এটা আমারও জানা নাই। কি বুঝছেন নাকি বলছি? যেদিন ওই আয়াতে কারিমা নাজিল হলো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসূল জিজ্ঞেস করলেন, ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, জিবরিল তুমি তো একটু বলো, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বেশিটা কতটুকু? জিবরিল বলেন এটা রব ছাড়া কেউ জানে না। তাহলে আমার এক সেজদার দাম কত? আচ্ছা, আপনার একটা সেজদা দিলে যদি 3 বার তাসবিহ পড়লে এক সেজদা, ওই সেজদা দিলে যদি 60,000 টাকা দিত, তাহলে এক তাসবির দাম কত? কত? 20,000। এক তাসবিহ কত মিনিট, কত নিঃশ্বাস লাগে? আপনার এক নিঃশ্বাসের দাম কত? মাসালান কত? 20,000। এবার এক সেজদা যদি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা হয়, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, এবার 3 তাসবির দাম কত? 3 তাসবির দাম যদি এত হয়, তো এক তাসবির দাম কত? তো এবার এক নিঃশ্বাসের দাম কত? একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলেন, পড়েন। একটা সেজদা কতদূর দাম? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও। কিন্তু আমার কবে এই কথা মনে হয়েছে, হ্যাঁ আমি এখন যে সেজদা দিচ্ছি এটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? বুঝতে পারলাম না তো। এটাকে বলে ইস্তেহজার। এটাকে কি বলে? ইস্তেহজার। আমি যেটা করছি, রব আমাকে কি দিচ্ছেন এটা কল্পনা নিয়ে আসা, এটাকে বলে ইস্তেহজার। এটাকে কি বলে? ইস্তেহজার। বলেন, মুখস্থ রাখা, এটাকে মনে রাখা, মনে হাজির রাখা। মনে কি রাখা? মনে উপস্থিত রাখা। মনে কি? মনে উপস্থিত রাখা। এক রিক্সাওয়ালা, সে রিক্সা নিয়ে বেরো, টার্গেট করে আজকে 500 টাকা যদি আল্লাহ দেয়, চাল আনবো, ডাল আনবো, আলু আনবো, 200 টাকা কিস্তি দিব। আবার বিবিলে বলে দোয়া করিও আল্লাহ যেন আজকে 500 টাকা দেয়। সে টার্গেট বানায়, সে 500 টাকার মধ্যে টার্গেট বানায়। আর আমি একটা সেজদার মধ্যেও টার্গেট বানাই না। আমার সেজদা একটা দাম কত? তো দুনিয়ার মধ্যে যা আছে এটা কদ্দূর, এমনি কদ্দূর? দুনিয়ার মধ্যে যা আছে এটার দাম কদ্দূর? শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, হুজুর এই মাওলানা সাহেবের আব্বা, তার একটা কিতাব আছে কালিমাতুত তাইয়্যিবা। কি আছে? ছোট্ট একটা বই আছে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ নিজের লেখাটা বই আছে কালিমাতুত তাইয়্যিবা। এটার মধ্যে তিনি লিখছেন, একবার কালিমায়ে তাইয়্যিবা পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। জানো 10 দুনিয়া মানে কি? জানো 10 দুনিয়া মানে কি? তো তিনি জবাবে বললেন 10 দুনিয়া মানে কি? রাসূলকে জিজ্ঞেস করো। রাসূল বলবেন জিবরিল 10 দুনিয়া মানে কি? জিবরিল বলবেন আমি জানি না। জিবরিল কি বলবে? জিবরিল কি জানবে? আবার 10 দুনিয়া জিবরিল কি জানবে? আরে 10 দুনিয়া বরাবর কদ্দুর, এটা জিবরিল কি জানবে? সুবহানাল্লাহ বলেন। আমার 1 মিনিটের দাম কত? আমাদের প্রত্যেকের একটা মিনিটের দাম কত? আমাদের জীবনের প্রত্যেকের এক নিঃশ্বাসের দাম কত? জবাব নাই। আচ্ছা মাসালান, আমার 70 বছরের পুরস্কার যদি 70 কোটি বছর হয়, 70 বছরের পুরস্কার যদি 70 কোটি বছর হয়, তাহলে 1 বছরে কত? 1 কোটি। 12 মাসে যদি 1 কোটি টাকা কারোর বেতন হয়, তো 1 মাসে কত? 1 দিনে কত? 1 ঘন্টায় কত? 1 মিনিটে কত? 1 সেকেন্ডে কত? বের হবে কি না হবে না? হবে না? হবে না? যদি একজনের 70 বছরে 70,000 কোটি বছর হয়, তাহলে 1 সেকেন্ডে কত বের হবে না? হবে না? আচ্ছা যদি 70 কোটি কোটি বছর হয়, 1 সেকেন্ডে কত বের হবে কি হবে না? এবার বলেন আপনার জান্নাত কত বছর? এবার বলেন আপনার এক মাস সমান কত বছর? বলে কি কোটি এর পুরো শেষ। তো এবার 1 দিন সমান কত বছর? এবার 1 ঘন্টা সমান কত বছর? এবার 1 মিনিট সমান কত বছর? এবার আমার 1 মিনিট সমান কত বছর? 1 নিঃশ্বাস সমান কত বছর? এই জন্যই রব্বে কারীম জিকিরকে নিঃশ্বাসের সাথে জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিকিরকে কি? জিকির হলো নিঃশ্বাসের ইবাদত। বলেন
নামাজ হলো 5 টাইমের আবাদত, বলেন। রোজা হলো বছরে 1 মাসের আবাদত। যাকাত হলো বছরে একবারের আবাদত। হজ হলো জীবনে একবারের আবাদত। আর জিকির হলো প্রতিটা নিঃশ্বাসের আবাদত। বলেন জিকির কি? বলেন প্রতিটা নিঃশ্বাসের ইবাদত। এবার যেই নিঃশ্বাস জিকির ছাড়া চলে গেছে ওই নিঃশ্বাস আবার কবে ফিরিয়ে নিয়ে আসবেন? এই জন্য জিকির একটা ইবাদত যার কোনো কাজা নাই। কি বলছি বলেন? যার কোনো কি নাই, বলেন কেন? ওটা যে চলে গেছে। আর সামনের নিঃশ্বাসে আপনি ওই জিকির করে ফেলবেন, তো সামনের নিঃশ্বাসের যে জিকিরটা আছে আদা, সেটা যাবে কোথায়? সুবহানাল্লাহ বলেন। জিকিরটা এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে শেষ করতে হবে আমাকে। সুবহানাল্লাহ বলেন। কয় নিঃশ্বাস? এবার আপনার এক নিঃশ্বাসের দাম কত? আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এবার উহুদের চেয়ে ভারী কদ্দুর? আচ্ছা, উহুদের চেয়ে ভারী যদি স্বর্ণ বলতো, উহুদের চেয়ে ভারী যদি ডলার বলতো, তাহলে তো একটা কিছু হইতো। এখন কি উহুদের চেয়ে ভারী স্বর্ণ? উহুদের চেয়ে ভারী আযমু মিন উহুদিন দাহাবান, আযমু মিন উহুদিন ডলারান, আযমু মিন উহুদিন মালান, আযমু মিন উহুদিন দিনারান, তাহলে আযমু মিন উহুদিন তাওয়াবা, আযমু মিন উহুদিন তাওয়াবা। সওয়াবের দিক থেকে উহুদের চেয়ে ভারী, সওয়াবের দিক থেকে উহুদের চেয়ে ভারী। সুবহানাল্লাহ বলেন। যদি এটা সওয়াবের দিক থেকে উহুদের চেয়ে ভারী হয় একবার, তাহলে 100 বারের দাম কত? তাহলে 1000 বারের দাম কত? কি এটা আমি এটার দাম বলে বলে অন্য কিছুর দাম কমিয়ে দিচ্ছি না? বলে মোশতাকুর নবী শুধু এই ওয়াজে করে, ও আর কোনো কিছু পারে না। আমি অন্যটাকে দাম কমাইছি না, এটা দাম বাড়াইয়া অন্যটাকে আরো বাড়াইয়া দিছি। কি যদি নামাজের বাইরে সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী হয়, তাহলে নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়ে ভারী হবে। নামাজের বাইরে নফল, নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলে। আর এক তাসবিহ পরিমাণ দেরি করা তো ওয়াজিব। সুবহানাল্লাহ। এক তাসবিহ পরিমাণ দেরি করা কি বলেন? তাহলে ওই ওয়াজিবের সময়ের যে তাসবিহটা হবে এটা তো ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ওটা তো ওয়াজিব দিয়ে রূপান্তরিত হয়ে গেছে। ওটা তো ওয়াজিব দিয়ে কি হয়ে গেছে? রূপান্তরিত হয়ে গেছে। এবার বাহিরের কত কত নফল দিয়ে কয়টা ওয়াজিবের কি হবে? এটা যদি আপনার নফলে, আপনার সুন্নতে, আপনার ভিতরে এটা যদি 9 বার হয়, এটা যদি 13 বার হয়, এটা যদি 21 বার হয়, এটা যদি 50 বার হয়, কেমন হবে? জীবনে কখনো হয়েছিল? বলেন। হুজুর আমাদের তো রুকুতে যাইতে দেরি হয়, উঠতে তো আর দেরি হয় না। বাস্তব না বাস্তব? আর তাও আবার পড়ি কিভাবে? তাও আবার পড়ি কিভাবে? সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম। বাস্তব না বাস্তব? অথচ একবারের দাম কত? একটা উহুদ। হ্যাঁ, বাহিরে উহুদ। আরে বাহিরে তো উহুদ, বাহিরে উহুদ, এবার ভিতরে কত? এজন্য শুদ্ধ করে পড়বো, সুন্দর করে পড়বো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর মনে মনে যদি ভাবতে থাকেন একবার পড়ছি তো শত শত উহুদের চেয়ে ভারীটা দিয়ে দিবে, এবার পড়াটা কেমন আসবে? এরপরে যদি জীবনের শেষবারের মতো মনে করেন তো পড়াটা কেমন হবে? এর সাথে আরো গুড় লাগিয়ে দেন, আল্লাহ আমাকে দেখছেন, এবার পড়াটা কেমন হবে? এবার যদি আরো গুড় লাগিয়ে দেন যে আল্লাহ আমারটা গনে গনে মেপে মেপে নাম্বার দিচ্ছেন, তো এবার নাম্বারটা কেমন হবে? কি তাহলে এটাকে আমাকে আমার জীবন যেভাবে চলছে এভাবেই চলতে থাকবো, নাকি জীবনের উপর কিছু নজরে সানি করব? হ্যাঁ, এটাকে কি ভাবা উচিত না উচিত না বলেন? নাকি এভাবেই চলতে থাকবে? দাদা কইছে বানতে দান, বানতে আছে ও দাদান, এভাবেই চলবে না এটাকে দামি বানাবো? দামি বানাবো কি দিয়ে? 1 নম্বরে জবানে শুদ্ধ করব, 2 নম্বরে দিলটাকে সুন্দর করব। দিলে যেন জব জিজ্ঞেস করে তুমি কেন ঝুঁকছ, আমাকে দিল দিল বলতে হবে যে রব্বে করিম আমি আপনার ভালোবাসায় মাথা নত করেছি, আমি আপনার ভালোবাসায় ঝুঁকছি,
আর কেন আপনার জান্নাতের আশায়, আর কেন আপনার জাহান্নামের ভয়ে? আল্লাহ এভাবে যদি পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি কাকে আজিম বলছেন? রবকে রব্বে আজিম বলছেন। যাকে আমি এতটা ভালোবেসে, এতটা আশা, এতটা ভয়ে আমি আজিম বলছি, তা আজিম জাত আমার সাথে আজমাতের মামলা করবেন না তো কি করবেন? সুবহানাল্লাহ। আজিম জাত আমাকে আজরে আজিম দিবেন না তো কি দিবেন? আজিম জাত আমাকে কি দিবেন? আজরে আজিম কি দিবেন? আবার বলেন কি দিবেন? আজরে আজিম দিবেন, আজরে আজিম। আর কি দিবেন? আজরে করিম। আর কি দিবেন? আজরে কবির। আজ কি দিবেন? আজরে হাসান। সুবহানাল্লাহ। আর কি দিবে? আজরে আজরান গায়রা মামনুন। আমি আমার রবকে আজিম বললাম, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, প্রতিদিন 32টা নামাজে 32টার উপরে 3 32 96 বার বললাম। আমি এক গোলাম আমার রবকে আজিম বললাম 96 বার। আর আমি এক গোলাম আমার রবকে আলা বললাম 192 বার। কতবার? একদিনে যদি বলি 192 বার আলা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি আমার রবকে আলা বললাম কতবার? 192 বার। 192 বার। 32 রাকাত নামাজে 64টা সেজদা, 64টা সেজদা 3 বার করে 3 64 192। সুবহানাল্লাহ। আমি যাকে আলা বললাম, রব বললাম, আলা বললাম 192 বার। আজিম বললাম, তাকে আমি আজিম বললাম কতবার? 96 বার। এবার রবকে আমি রব বললাম 352 বার। কতবার? প্রতিদিন আমি রবকে রব বলি 352 বার। কতবার? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব বলেছি 32 বার। সুবহানাল্লাহ বলেন। সুবহান রাব্বিয়াল আযীম রব বলেছি এখানে 92 বার। কত? 96 বার। 32 যোগ 96। সুবহান রাব্বিয়াল আলা এবার বলেছি 192 বার যোগ 192। এবার রব্বানা লাকাল হামদ বলেছি 32 বার। টোটাল হয়ে গেছে 352 বার। পৃথিবীর কোন বাবা তার সন্তানকে 352 বার ডাকে? কোন ছেলে তার বাবাকে 352 বার ডাকে? কোন মা তার ছেলেকে 352 বার ডাকে? কোন স্ত্রী কোন স্বামীকে 352 বার ডাকে? কোন স্বামী কোন স্ত্রীকে 352 বার ডাকে? আর আমি গোলাম আমার রবকে রব বলেছি 352 বার। কতবার? এর সাথে মিলিয়ে দিয়েছি আকবার, এর সাথে মিলিয়ে দিয়েছি আজিম, এর সাথে মিলিয়ে দিয়েছি আলা। একটার চেয়ে একটা বড়। বলেন একটার চেয়ে কি? একটা। আকবার যেখানে গিয়ে শেষ হয়, আজিম সেখান থেকে শুরু হয়। আজিম যেখানে গিয়ে শেষ হয়, আলা সেখান থেকে শুরু হয়। এবার আকবার কোথায় গিয়ে শেষ হবে? কি? এবার আজিম কোত্থেকে শুরু হবে? এবার আলা কোত্থেকে শুরু হবে? এবার আকবার বলেন। বলেন আকবার। আকবরকে আকবর জানিয়া বলেন। আকবরকে আকবর জানিয়া, আকবর বুঝিয়া, আকবর মানিয়া, আকবরকে আকবর বলা। বলেন আকবরকে আকবর জেনে, আকবরকে আকবর বুঝে, আকবরকে আকবর মেনে, আকবরকে আকবর বলা। জেনে মেনে বুঝে বলেন বলা। বলেন জেনে বুঝে মেনে বলা। আমরা বুঝি জেনে মেনে বুঝে পড়ছি। আমরা কিতা কইছি? আল্লাহ আকবার। কি আকবর শব্দটাকে, আকবর শব্দটাকে, আকবর শব্দ নয়, আকবর জাত। আকবর শব্দ নয়, আকবর জাত। আকবর শব্দ না জাত। আপনি কি এখন ভকার বা ত খাইলেন না ভাত খাইলেন? ভকার বা ত এটা নি খাইলেন না ভাত খাইলেন? হ্যাঁ, আমরা ভাত খাই না ভকার বা ত খাই? ভকার বা ত এটা শব্দ না ভাত? শব্দ। আমি বললাম ভাত, এটা ভাত না ভাতের শব্দ? পানি না পানির শব্দ? আচ্ছা পানি 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 পানির শব্দ না পানি?
পানির শব্দ। আর পানিটা কি? এটা কি? এটা এটা পানি না শব্দ? এটা কি? তাহলে একটা হলো পানি, একটা হলো পানির শব্দ, একটা হলো আকবার, আর একটা হলো আকবরের শব্দ। বুঝাইতে পারি নাই তো? কি বুঝছেন বলে? একটা হলো নার, এটা হলো আগুন, এটা হলো আগুন, এটা হলো আগুনের শব্দ। আগুন 1000 বার লোক বললেও, 1000 বার বললেও মুখ ফুরবে না। আগুন 1000 বার শুনলেও কান ফুরবে না। আগুন 1000 বার চিন্তা করলেও দিমাগ জ্বলবে না। আর কিছুই করা লাগবে না, শুধু আঙ্গুল দিয়ে দাও, জ্বলে যাবে। কি? তাইলে বোঝা গেছে একটা হলো আগুন, একটা হলো আগুনের হাকিকত, একটা হলো পানি, আর একটা হলো পানির হাকিকত, একটা হলো আকবার, একটা হলো আকবরের হাকিকত। কি বলছি বলেন? হ্যাঁ, একটা হলো আজিম, একটা হলো আজিমের হাকিকত, একটা হলো আলা, আর একটা হলো আলার হাকিকত। আল্লাহ, আমরা যেটা বলছি এটা আলা না, এটা আলার শব্দ। বুঝেন নাই কথা? এটা আলার শব্দ। কতবার বললে আলা জাত আমার সাথে উলুবে শানের মামলা করবে? হ্যাঁ, বুঝেন নাই? আমাদের সাথে উলুবে শানের মামলা করছে না কেন? আমাদের সাথে আলা জাত উলুবে শানের মামলা করছে না কেন? আমাদের সাথে আজিম জাত আজমতে শানের মামলা করছে না কেন? আমাদের সাথে আকবর জাত কিবরিয়াইর মামলা করছে না কেন? যেহেতু আমরা জাতের সাথে সম্পর্ক নাই, শব্দের সাথে সম্পর্ক, এই জন্য। মেম্বার সাহেব, আমি বুঝাইতে পারি নাই? হ্যাঁ, এতক্ষণ বুঝছে, আলের মতো তো বুঝি না। আপনি যে এদ্দুর বুঝছেন, এদ্দুর 1 কোটি গুণ শুক্রিয়া। আকবরকে আকবর জেনে আকবর মেনে আকবর বুঝে, আজিমকে আজিম জেনে আজিম বুঝে আজিম মেনে, আলাকে আলা জেনে আলা মেনে আলা বুঝে। এবার আলা বলো, একবার এভাবে আলা বলা কোটিবার আলা বলার চেয়েও বেশি দামি। এবার যদি জীবনের প্রতিটা রুকু আর সেজদা এমন হইতো, কি? হ্যাঁ, অনেক ওলামা একরাম আছেন, এই জন্যই বোধহয় রব আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছেন, নয়তো এগুলো বলার কথা ছিল না। ওই মাঠে হলে বলতে পারতাম না। রব মেহেরবানি করে মাঠ থেকে মসজিদে নিয়ে আসছে আমার। আমি মাঠে পারি না, মাঠে সব কথা বলা যায় না, বলা আসে না। মাঠে সব কথা বলা আসে না। মাঠ তো মাঠ, এটা তো মসজিদ না। এটা তো মসজিদ, এটা তো মাঠ না। আশ্চর্য না? এই জন্য মূল বিষয় হলো লা তুলহিকুম লা তুলহিকুম লা তুলহিকুম লা তুলহিকুম। মূল বিষয় হলো আমার জাত থেকে গাফেল হয়ে যেও না। শব্দ তো মুখে বলবা, আমাকে ভুলে নয়। মুখে বলবা, আমাকে ভুলে নয়। মুখেও বলবা, দিলেও রাখবা। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের যাদের মুখেও নাই, আরে দিলে তো নাই বহুত আগে, দিলে তো নাই বহুত আগে। হ্যাঁ, যাদের মুখে নাই তার আর কি হবে? তার আর কিছু নাই, বলেন। যার আর মুখে নাই তার আর কি নাই? এই জন্য যেন রব বলেন, তুমি না আমাকে মুখেও রাখো, দিলেও রাখো। তুমি আমাকে মুখেও রাখো, বুকেও রাখো। তুমি আমাকে বুকেও রাখো, মুখেও রাখো। সুবহানাল্লাহ বলেন। বলেন, কি বলছে বলেন? তুমি আমাকে মুখেও রাখো, বুকেও রাখো। এই জন্য মাঝে মাঝে বলা, এ বুকে শুধুই তুমি। ওরা রাখুক এ বুকে মেসিকে রাখুক, ওরা মেসিকে রাখুক, ইয়াহুদির বাচ্চা ইয়াহুদিকে রাখুক, আমরা তো রবকে রাখবো। আরে ইয়াহুদির বাচ্চাকে আবার মুসলমান ভালোবাসে কেমনে? ইয়াহুদির বাচ্চাকে আবার মুসলমান ভালোবাসে কেমনে? বুঝেন নাই কথা? যে তার জীবনের সব সম্পত্তি ইসরায়েলের জন্য ওয়াকফ করে দিয়েছে, তাকে আবার মুসলমান ভালোবাসে কেমনে? মনে হয় বুঝেন না। যারা তাদের গোটা রাষ্ট্র শক্তি ইসরায়েলের পক্ষে ব্যয় করেছে আর ইসরায়েলের ফিলিস্তিনের বিপক্ষে ব্যয় করেছে, তাকে আবার মুসলমান সমর্থন করে কেমনে? এই জন্য রব আসমানে তুলে আসার দিছে। হ্যাঁ, এই জন্য রব আসমানে তুলে আসার দিছে, আসমানে তুলে আসার দিছে।
বুঝা আসছে নি কি লেগে আসার দিছে? মনে হয় বুঝেন নাই। বুঝা আসছে কি লেগে আসার দিছে? কোথায় উড়ে আসার দিছে? আর আগে যদি আসার দিত তো এত কষ্ট হইতো নি। শেষ মিনিটে আসার দিল কা? শেষ দিনের শেষ মুহূর্তে আসারটা দিল। তোরা আসমানে তুললে আসার দিন কি দিছে বলো রে তোমরা? কি দিছে বলো? কোথায় তুললে আসার দিছে বলেন? আসমানে তুলে আসার, যেন কিয়ামত পর্যন্ত আর কম অসুবিধা করতে না পারে। আশ্চর্য কথা। রাখার কথা ছিল তুমি কাকে, রেখেছো কাকে? ডাকার কথা ছিল কাকে, ডাকো কাকে? কি বাস্তব না বাস্তব বলেন? কিভাবে বললে বুঝবে উম্মত? হ্যাঁ, দুনিয়াতে বুকে রাখো আমাকে, কথা দিলাম মাহশরে মিজানে ফুলসিরাতে জান্নাতে তোমাকে সাথে রাখবো আমি তোমাকে। এখানে রাখো আমাকে, ওখানে রাখবো আমি তোমাকে। এখানে মুখেও রাখো আমাকে, বুকেও রাখো আমাকে, চোখেও রাখো আমাকে। বলেন এ চোখে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুধু শুধু শব্দ বলা থেকে বের হয়ে আসেন না, শুধু শব্দ বলা থেকে বের হয়ে আসেন না, শব্দের সাথে অন্য কিছু মিলিয়ে দেন না। শব্দের সাথে অন্য কিছু কি বলেন? শব্দের সাথে দিলটাকে মিলিয়ে দেন। বলেন কি বলছি বলেন? হ্যাঁ, সরেয়া ক বর আকবার, এই শব্দের সাথে আকবরের হাকিকতকে মিলিয়ে দেন, আকবরের হুবিয়তকে মিলিয়ে দেন, আকবরের মাহিয়তকে মিলিয়ে দেন, আকবরের কি মালাহ মালাইয়াকে মিলিয়ে দেন। মনে কি কন কি মনে কন না, কি ওয়াজ করতেছেন কন না? আকবরের সাথে দিল লাগাও, আকবরের সাথে দিল লাগাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবার দিলেও আনেন না এই কথা যে হ্যাঁ আকবর মিন কুল্লি শাই, হ্যাঁ তিনি সবচেয়ে বড়। দিলেও এটা আনেন না, দিলেও আনেন, দিলেও আনেন। আল্লাহু আকবার না, একবার এক নিঃশ্বাসে একবার ইস্তেজার করেন। আল্লাহু আকবার ইস্তেজার। কই আবার শব্দ? হ্যাঁ, শুধু শুধু শব্দই তো বাইরে, শুধু মুখেই তো বাইরে, দিল থেকে বাইর করেন। দিলে একটু বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দিলে একবার বলুক না, দিল শুন আমি যা বলছি এটা আমেরিকার চেয়ে বড়। সুবহানাল্লাহ, এটা আমেরিকার বোমার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন না, এটা মোসাদের সমস্ত ষড়যন্ত্রের চেয়ে বড়। সারা পৃথিবীর সমস্ত শক্তি যেখানে গিয়ে শেষ হয় এটা সেখান থেকে শুরু হয়। বলছি জীবনে কখনো একবার এভাবে বলছি, জীবনে কখনো একবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যার যা লাগে সবের ভিতরে ঢুকিয়ে দেন। আমার একটা বাড়িই তো লাগবে, আপনি তো এর চেয়ে অনেক বড়। আমার একটা গাড়িই তো লাগবে, আপনি তো এর চেয়ে অনেক বড়। কি আমার এই প্রয়োজনে লাগবে, আপনি তো এর চেয়ে অনেক বড়। আমার একটা মাদ্রাসায় তো লাগবে, আপনি তো এর চেয়ে অনেক বড়। আমার একটা মসজিদে তো লাগবে, আপনি এর চেয়ে তো অনেক বড়। কি কি থেকে তিনি বড়? আমার কি দিতে তার কষ্ট হবে, আর আমার কত দিলে তার কমবে? তা আমি যে বলছি না, আমি যে শব্দ বলছি, শুধু যদি শব্দও বলতাম তবুও তো একটা কথা হইতো।
এজন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার বলে, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এভাবে বলবে 30 বার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাত দিয়ে দিব। এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? কয় মিনিট? কারেন্ট নাই, তাহলে একজনে ঘড়ি ধরেন, একজনে মোবাইল থেকে ঘড়ি ধরেন 11টা। আমরা এখন 10 বার 10 বার 10 বার পড়বো, শব্দ না হাকিকতের সাথে? কটা বাজে হুজুর? কটা? 22 শেষ হয় না, সান না। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট হুজুর? কয় মিনিট ঘড়ি? এই 1 মিনিট 20 সেকেন্ড কি বিগত জীবনের অনেক দিনের মোকাবেলায় কিছুটা সুন্দর হয়েছে কিনা? হ্যাঁ, দেখেন টাইম নিচে কত? 1 মিনিট 20 সেকেন্ডে কতবার পড়ছি?